যাচ্ছি মানিকগঞ্জের ঘিওরে প্রাকৃতিক কৃষি ও প্রাণ বৈচিত্র্য খামারে। ঢাকা থেকে সরাসরি সড়কপথে মানিকগঞ্জের দূরত্ব ৬৮ কিলোমিটার। মানিকগঞ্জ থেকে বানিয়াজুরি দূরত্ব ৮ কিলোমিটার। আমরা মানিকগঞ্জ থেকে যাব বানিয়াজুরি, বানিয়াজুরি থেকে কাউটিয়া, ওখান থেকে যাব প্রাণ বৈচিত্র্য খামারে। মানিকগঞ্জের উত্তরে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে ফরিদপুর ও রাজবাড়ী, পশ্চিমে পাবনা। সবুজে ঘেরা মানিকগঞ্জের মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ না করে উপায় নেই। আমরা নেমে পড়লাম বানিয়াজুরি বাস স্টপে। এখান থেকে যাব কাউটিয়া গ্রামে। তো সেক্ষেত্রে এখান থেকে অটোরিকশায় আপনারা যেতে পারবেন, ভাড়া নিবে 50 টাকায়। আর যারা গাড়ি নিয়ে আসবেন নিজেদের অথবা বাইক নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর অটোরিকশায় যেতে লাগবে 20 মিনিট। আর রাস্তার অবস্থা মোটামুটি ভালো। ভিতরের দিকটা একটু বর্ষার কারণে খারাপ, এমনিতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই চমৎকার, একদম সবুজ পরিবেশ। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, যদিও হয়নি। রাতে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ একদম সবুজে ভরপুর। আপনাদের আসলে এখানে একদম মন ভালো হয়ে যাবে। যারা গ্রাম পছন্দ করেন, গ্রাম বাংলা ভালোবাসেন, অবশ্যই মানিকগঞ্জ, সাভার, গাজীপুর এগুলো ঘোরার জন্য ভালো জায়গা। আর যারা গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন তাদের খুব একটা সমস্যা হবে না। রাস্তা মোটামুটি ভালো আর কি, খুব ভালো বলবো না, বাট রাস্তা খারাপ না। এই রাস্তা ধরেই আপনারা যাবেন হলো কৃষি খামারে। আর এর কাছেই রয়েছে ডেরা রিসোর্ট। আমরা আর একদিন যাব ডেরা রিসোর্টে। প্রাণবন্ধক সমাজের প্রত্যাশায় 13 বছর আগে একদল তরুণের শুরু করা কাজের ফসল প্রান্তীয় যোগাযোগ গবেষণা এখন ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রাম। 2014 সালে 24 অক্টোবর ঢাকায় প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র চালু হয়। শুরু থেকেই প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র নিজেদের খামার আন্দোলনে যুক্ত দরিদ্র কৃষক ও কিষানির উৎপাদন ফসল বিপণন করে। এই যে রান্না হচ্ছে হলো বেগুন, আর এই পাশে কি ডাল, ডাল পুঁই শাক। পুঁই শাক রান্না হচ্ছে একদম তাজা, অর্গ্যানিক। খাবার দাবারের পরিবেশ দেখছেন, মাটির ঘর। আপনি সবসময় রান্না করেন? আচ্ছা। আর এই পাশটাতে হলো এই যে একটু আগে দেখিয়েছিলাম খাবারের জায়গা। মানে একটা চমৎকার নান্দনিক একটা পরিবেশ পাবেন এখানে আসলে। সকালবেলা একদম ভোর, এখন 8টা বাজে। আমাদের খাবার চলে এসেছে। এই যে খিচুড়ি খাবো, ডাল খিচুড়ি। মানে গ্রাম বলতে, আমাদের গ্রাম বাংলা বলতে যেমন পরিবেশ আমরা আসলে খুঁজি, এটা ঠিক তেমন পরিবেশ। আর এই পরিবেশে এই যে এরকম অনেক যারা গ্রামের সাথে পরিচিত, আগে মানুষ এরকম পাত্রে পানি খেত, এখন দেখা যায় না। এই যে আমাদের ভর্তা, ডিম ভাজি, তারা খাবার দেখে চলে এসেছে খাবার খাবার জন্য। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে নিজেকে সময় দেয়া, এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। তো আপনারা সবসময় চেষ্টা করবেন পরিবেশকে ভালোবাসতে, পরিবেশের সাথে নিজেকে সমন্বয় করতে। এই পরিবেশ আসলে আমরা ইচ্ছে করলেই আমাদের দেশটাকে অনেক সুন্দর করে রাখতে পারি বিভিন্ন ভাবে। যেমন আপনি যদি চান যে না, আপনি একটা গাছ লাগাবেন, আপনি কৃষির সাথে জড়িত হবেন, সেক্ষেত্রে আপনার মনও ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। এবং এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে কোনো মানুষের মন খারাপ থাকার কথা না। বিশেষ করে আমরা যারা বন্দি থাকি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড থাকি আমরা। তো সেক্ষেত্রে এরকম পরিবেশে মাঝে মাঝে আপনারা আসবেন।
তুলসী পাতার চা চলে এসেছে, চমৎকার কালার। আমাদের দুপুরের খাবার মাছ, কচু, বেগুন, সাথে ডাল। বাহিরে বৃষ্টি হচ্ছে। আমার কপাল ভালো, আমি যেদিনই কোথাও ঘুরতে যাই, বিশেষ করে বৃষ্টির দিনে আমি এখন কথা বলবো এই প্রাণ বৈচিত্র্য খামারের সমন্বয়কারী দিলার ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। তো এই এটাকে তো আমরা অনেকে রিসোর্ট ভেবেই এসেছি এখানে আর কি, বাট এটা তো রিসোর্ট না। তো সেই ক্ষেত্রে মানে এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল আপনার এই মানে এই প্রাণ বৈচিত্র্য খামার বা ডিটেলস যদি বলতেন আর কি। প্রাণ বৈচিত্র্য খামার খুব ছোট একটা গৃহস্থ বাড়ির মতো। মূলত বাংলাদেশের কৃষকদের রাসায়নিক সার, বিষ, হরমোন সহ যত ধরনের অ্যাগ্রোকেমিক্যাল আছে সেইগুলো থেকে বের করে তাদেরকে একটা প্রাকৃতিক চাষাবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এটি একটা ছোট্ট উদাহরণ হিসাবে একটা খামার তৈরি করে, যে খামারের আঙিনা এবং খামারের চারপাশে প্রায় 17 বিঘা জমি আছে। সেই জমিতে সব ধরনের রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন সমস্ত অ্যাগ্রোকেমিক্যাল ছাড়া প্রাকৃতিক কৃষি নিজস্ব পদ্ধতিতে চাষাবাদ করা হয়। একই সাথে চাষাবাদ, বীজ সংরক্ষণ, দেশি বীজ সংরক্ষণ এবং এই ধরনের চাষাবাদের জন্য কর্মশালা, শিক্ষণ কার্যক্রম এবং নানা জায়গা থেকে যেসব কৃষকরা দেখতে চান যে প্রাকৃতিকভাবে চাষাবাদ হয় কিনা, আদৌ সম্ভব কিনা, তাদেরকে এখানকে নিয়ে আসা হয়। মানে একদম অর্গানিক ভাবে তো আসলে কি ফসল উৎপাদন করা সম্ভব কিনা এই জাতীয় কোনো ট্রেনিং? আচ্ছা, এখানে তো আপনি যা দেখতেছেন সব রাসায়নিক সার, পেস্টিসাইড এগুলো ছাড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো ধান আছে, না 11 রকমের দেশি ধান আছে, 11 রকমের তার বেশি ধান রয়েছে। ওই পাশে দেখলাম আমরা ভুট্টা এসহ আরো বিভিন্ন ফসলের অর্গানিক একদম চাষাবাদ হচ্ছে। প্রাকৃতিক কৃষি এবং প্রাণবৈচিত্র্য খামারে ঢাকায় একটা আউটলেট আছে, প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র, 3/29 সলিমুল্লাহ রোড। সেখানে আপনি যোগাযোগ করতে পারেন মোহাম্মদপুরে। জি। আর ফেসবুকে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র নামে আমাদের পেজ, গ্রুপ এগুলো আমাদেরকে পাবেন। আর এর বাইরে আমরা যে কেউ এই ধরনের প্রাকৃতিকভাবে চাষাবাদ করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এসে দেখে যেতে পারেন। মানে একদম সার বা কোনো কিছু ব্যতীত প্রাকৃতিকভাবে ফসল উৎপাদনের জন্য আপনার যথেষ্ট পরিমাণে যা দরকার ট্রেনিং এগুলোর ব্যবস্থা করে থাকেন। হ্যাঁ, আমরা সেটা করে থাকি। সেই ক্ষেত্রে প্রতি মাসের প্রথম, আমি শুনলাম যতটুকু জানি, প্রতি মাসের হলো প্রথম সপ্তাহে আপনারা 3 দিনের একটা প্রোগ্রাম করে থাকেন। এ ব্যতীত অন্য কোনো দিনে প্রোগ্রামটা হয় কিনা, না শুধু প্রথম সপ্তাহতেই হয়? দেখুন, কখনো কখনো এটা তো আমাদের প্রতি মাসে একদিন হয়, কিন্তু কখনো কোনো বিশেষ কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠান যদি বলে যে তাদের জন্য আলাদাভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, আমরা সেটাও করে থাকি। আচ্ছা আচ্ছা। আর এর বাইরে কৃষকদের প্রশিক্ষণ হয়ে থাকে নানা জায়গায়, আশপাশের গ্রামগুলোতে, অন্য জেলাগুলোতে, সেটাতেও আমাদের সাথে যুক্ত হতে পারবে। আর এ ব্যতীত যদি ট্রেনিং বাদে যদি কেউ ঘুরতে আসতে চায়, বিশেষ করে কাপল, এটা কিন্তু আসলে অনেকটা ইনডাইরেক্টলি রিসোর্ট বলা যাবে না, মানে থাকার একটা আদর্শ জায়গা, বিশেষ করে যারা গ্রাম ভালোবাসে। ধরেন আমরা চাই যে একেবারেই পর্যটকের দৃষ্টি দিয়ে এগুলোকে না দেখা হোক। আচ্ছা আচ্ছা। না দেখে কেউ যদি যারা ভালোবাসে, যারা রাসায়নিক সার, বিষ ছাড়া খাবার পেতে চায়, বাচ্চাদেরকে দেখাতে চায় যে কীভাবে রাসায়নিক সার, বিষ ছাড়া ফসল করা যায়, তাদেরকে আমরা সবসময় স্বাগত জানাই। অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আসে, ডিপার্টমেন্ট থেকে পাঠায়, আমাদের এখানে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনিও তো, আমি যতটুকু শুনলাম, জাহাঙ্গীরনগর থেকে এমফিল করেছেন নাকি? আমি চিরাং ইউনিভার্সিটিতে জার্নালিজম থেকে পড়ে আসছি, কমিউনিকেশন আর জার্নালিজম। আচ্ছা আচ্ছা। তারপরে জাহাঙ্গীরনগরের এমফিল আমি একদম শেষ করি নাই, থিসিস জমা দিয়ে তারপর আর যাই নাই। যাই হোক, একেবারে জাহাঙ্গীরনগরে ওইটা বলা যাবে না। যদি কাপল কেউ আসে, যদি থাকতে চায়, সেক্ষেত্রে কি থাকার ব্যবস্থা আছে? আমাদের এখানে তো 3টা অতিথিদের ঘর আছে এবং এই ঘরগুলো সাধারণত আমাদের অ্যাক্টিভিস্টদের জন্য, অতিথিরা আসলে তাদের জন্য ব্যবহার করা হয়।
কিন্তু আমরা আবার বলতেছি যে এটা পর্যটনের মতো কোনো কিছু নেই। আমরা রিসোর্টের পক্ষে না, কারণ বাংলাদেশে প্রচুর রিসোর্ট, কৃষকদের জমি দখল করে নেয়া, এগুলো মানে আপনি ইন্সপায়ার করেন না আমরা কখনোই? কোনোভাবে এটা করি না, এবং আমরা এগুলোর বিরোধিতা করি। কারণ কৃষি জমি আমাদের, যেহেতু জমি খুব সীমিত সারা বাংলাদেশের মানুষের, এবং কৃষি জমিটা যদি অন্য কোনো খাতে চলে যায় তাহলে সারা দেশের জন্যই একটা ভোগান্তি। দেখুন, আমাদের কাজ হচ্ছে কৃষকদের যে বিপদের মধ্যে রাখছে বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন স্বার্থের জন্য, আমরা কৃষক সমাজকে সেটা থেকে বের করতে চাই। দেখুন, বাংলাদেশি কৃষকরা যদি অসুস্থ থাকে, রাসায়নিক সার বিষের মধ্যে থাকে, তাহলে কাজটা কে করবে? কে খাদ্য উৎপাদন করবে? তাহলে সরকারের উচিত এবং সবার উচিত কৃষকদেরকে সুস্থ রাখা। কৃষকরা সুস্থ থাকলেই তারা ভালো খাবার উৎপাদন করতে পারবে, এবং কৃষকের সুস্থতার পাশাপাশি মাটি সুস্থ থাকা দরকার। পুরো মাটিটা রাসায়নিক সার বিষ দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। অর্থাৎ আপনি যে মাটি একেবারে কেমিক্যাল দিয়ে নষ্ট করেন, সেই মাটিতে আপনি কিভাবে ভালো খাবার প্রত্যাশা করেন? অর্থাৎ মাটি ভালো থাকতে হবে এবং কৃষকের স্বাস্থ্য ভালো থাকতে হবে। জি জি। এবং যারা ট্রেনিংয়ে আসবে তাদের উদ্দেশ্যে যদি বলতেন, কতদিনের ট্রেনিং বা কি বিশেষ প্রোগ্রামে? আমাদের 3 দিনের, আমাদের নিজস্ব যে শিক্ষণ আছে সেটা 3 দিনের আবাসিক। জি, আবাসিক। এবং 3 দিন থেকে এখানে আপনাকে খরচটা যদি বলতেন। খরচ মাত্র 3000 টাকা, তার থাকা খাওয়া এগুলো সব মিলে 3000, সব মিলে 3000 টাকা। সে মানে একটা প্রাকৃতিকভাবে কৃষি উৎপন্ন করার একটা ট্রেনিং পাচ্ছে 3 দিনে। 3 দিনে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ মাঝে আমাকে সময় দিয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা এখানে আসবেন প্রতি মাসের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন ব্যতীত আপনারা যে কোনো দিন এখানে আসলে ওরকম ভিড় পাবেন না। আর যেহেতু রুম, এখানে থাকার জায়গা একটু, স্পেসটা একটু কম, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যদি গ্রুপ নিয়ে আসেন 10 থেকে 12 জন, এর বেশি আসলে আপনাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে রাতে থাকতে। আর যারা কাপল আসবেন সেক্ষেত্রে শুক্র শনি বাদে আসবেন। আর প্রতি মাসের চেষ্টা করবেন আর কি শুরুতে না এসে মাঝখানের দিকে বা শেষের দিকে আসতে। তো যদি কোনো কোশ্চেন থাকে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে কল দিয়েও ডিটেলস জেনে নিতে পারবেন। আর আমি তাদের ডিটেলস এবং তাদের পেজ লিঙ্ক, তাদের নাম্বার ডিসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন।